বুঝতে পেরেছি? খুব সুন্দর গো, খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। এক এক করে উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে দেখিয়ে নেবে। তাই সব কিছু রয়েছে দেবসেবার বাসর ঘরে এক এক করে 33 কোটি দেবগণের চিত্র অঙ্কিত করা। তাই চলো আমরা সবার চরণে এই বাসর ঘর থেকে প্রণাম জানাবো। বেশ, চলো 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 ও গো ভোলা, জানাবো প্রণাম গো প্রাণনা, এমন সুন্দর বাসর। জানো গো, কি গো? আমার দিদা বলতেন কি বলতো তোমার দিদা? যে কোনো স্ত্রী যদি তার স্বামীর চরণে প্রণামে জানায়, হ্যাঁ, নাকি নারীদের নারীত্ব জীবন ধন্য হয়। গুরুজনের কথা সত্যি হয়। তাই এই বাসের ঘরে আমি তোমারই চরণে প্রণামে করি আমার এই নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। সে কি বলছো প্রিয় গো? এই বাসরে ঘরে ফুলসজ্জা নেশে স্বামীকে প্রণাম করলে নারীত্ব জীবন ধন্য হয়। হ্যাঁ গো, যদি তাই হয়, তোমার গুরুজনে ব্যক্তিরা যদি বলেই থাকে, আমি তোমায় আজকের দিনে নিষেধ করব না গো। প্রণাম করে নারীত্ব জীবনকে তুমি ধন্য করো। বেশ বেশ। না না বেহুলা, তুমি আমার প্রণাম করতে এসো না। আমি যে তোমার প্রণাম নিতে পারছি না। তুমি দূরে থেকে বেহুলা, তুমি আমার কাছে এসো না। কিন্তু কেন? আমি যে তোমায় দেখে বড় ভয় পাই। ভয় পাও? হ্যাঁ বেহুলা। কেন স্বামী, কেন? আমায় খুলে বলো। ও গো না এসো না, এসো বেহুলা। স্বামী, ও গো এই না বাস ঘরে, তোমার সর্প অঙ্গে সর্পে দেরি গো, সর্প দেখে ভয় লাগে প্রাণ কাঁদে। আমি তো বড় ভয় পাচ্ছি তোমায় দেখে। মস্তকেতে দেখি দিয়া ও সিঁদুরি ভিয়া না গো। তুমি এসো না, আমি তোমার তুমি এসো না। ও গো মস্তকেতে দেখি বেহুলা, ও গো সিঁদুরি ভিয়া না গো। না, তুমি এসো না। ও কি না গো দেখিয়া ভয় লাগে প্রাণ মোহ কাঁদে। তুমি না কেঁদো না, কেঁদো প্রাণনা। ও গো এই না বাসর ঘরে, তুমি কেঁদো না। আমি তো ভয় পাচ্ছি না গো। এসো না। ও
তুমি না কেঁদো না, কেঁদো প্রাণ না। ও গো এই না বাসো ঘরে, কিন্তু কেন তুমি কেঁদো না, সে তো না গো নয় গো অভাগিনী প্রাণনা দামা শ্রীমতের সিঁদুরে জ্যোতি জলে। সে নাগে নয়, শ্রীমন্তের সিঁদুরের জ্যোতি জলে বাসরে ঘরে। তাই যদি হয় আমি আরে নেব না প্রাণে ভয়, প্রণাম করে দেখিবে হলো ও গো কাজলিয়া না গো। ভয় লাগে জানে মন কাঁদে। ও গো না কেঁদো না, কেঁদো প্রাণ না। ও গো এই না বাসো ঘরে। দাঁড়াও না পিড়ু তুমি শোনো, সে তো সর্ব নয় গো অভাগিনী প্রাণনা দামা নয়নের কাজলে জ্যোতি জলে। কি বললে দুপুরি প্রণামে নেব? বেশি বেহুলা সত্যি বলেছো তুমি, নয়ন বন্ধ না করলে আমি বারবার দেখতে পাবো সর্প, কিন্তু রয়েছে তোমার অষ্ট অলঙ্কারের জ্যোতি জলে বাসুরি। বেশ, তোমারও কথা মতো আমি নয়ন বন্ধ করলাম, প্রণাম করি, নারীত্ব জীবনে তুমি ধন্য করো। আশীর্বাদ করি হস্তের শাখা শ্রীমন্তের সেতু চিরদিনে যেন উজ্জ্বল হয়ে থাকে তোমার। বাহ, জানো বেহুলা, আমি কোনোদিনই ভাবিনি যে তোমার মতো একজন স্ত্রীকে আমার জীবনের সঙ্গী হিসেবে পাবো। ঠাকুরের কাছে কি এমন পূর্ণ করেছিলাম বলে তোমার মতো একজনকে আমি আমার জীবনে পেয়েছি গো। শুধু কি আরে তুমি, আমি তো জানি না কোন জন্মে পুণ্য করেছিলাম বলে তোমার মতো সত্যবাণীর মতো স্বামীকে আমি লাভ করতে পেরেছি। তাই তো বলি স্বামী গো, এই জন্মে নয় 7 জন্মান্তরে আমি তোমায় প্রতিরূপে পেয়ে আমার এই নারী জীবনকে ধন্য করতে চাই। যতবারই নারী কুলে জন্ম নেব তোমার মতো যেন স্বামীকে আমি গ্রহণ করতে পারি, আর তোমার চরণের দাসী হয়ে সারাটি জীবন আমি হাসতে হাসতে কাটাতে পারি। সত্যি বলেছো বেহুলা, শুধু তুমি নও, যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে এই ধরার বুকে ততদিনই জানি একসঙ্গে দুজনেই আমরা চলতে পারি, একসঙ্গে দুজনে থাকতে পারি, দুজনকে যেন আমরা ভালোবাসতে পারি। তাই আমায় কথা দাও, আমায় ছেড়ে কখনো কোনোদিনই তুমি যাবে না চলে। আমি কথা দিলাম, এই দেহে আমার যতদিন যতকাল প্রাণ থাকবে ততদিন আমি তোমায় সঙ্গ ছাড়া করব না। সত্যি 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 বলছো তুমি? ওগো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো।
তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আচ্ছা তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে সাধনা, তোমারই সাধনা আমার সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে
তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তোমারই পরশে জীবন আমার তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 এসো এসো শুনা আজকের নিষেধ আমাদের পুরুষের বাসর ঘর এই বাসর ঘরে তুমি আর আমি দুজনের কাছাকাছি থাকবো এসো এসো শুনা সে কেন অমন করছো আরে কি হলো তোমার দূরে চলে যাচ্ছ কেন আমার ভীষণ ভয় করছে ভয় তুমি দূরে থেকো কেন আমার কাছে এসো না সে কি বলছো তুমি আজকের নিষেধ আমাদের ফুলসজ্জা বাসর ঘর এই দিনে নারী পুরুষের জীবনে একবার আসে এই রাত চলে গেলে আর আমরা কোনোদিন ফিরে পাবো না তাই আজকের দিনে দূরে নয় গো শুধু আমরা দুজনে দুজনে গেলে ভালোবেসে সারা রাত পার করে দেব যতই হোক না কেন তুমি একটি পুরুষ আমি একটি নারী এই তো ভয় পাওয়ারই কথা বলো বেহুলা ভয় তো হবে কারণ তুমি আমায় কখনো দেখোনি আর আমিও তোমায় দেখোনি তাই আজকের দিনে এই বাসর ঘরে ভয় না হলো বুঝতে পারছি তোমার লজ্জা করছে আরে এসো শোনো বেহুলা করছো কি লজ্জা ঘৃণা ভয় মানব জীবনে তিনটে জিনিস থাকতে নয় তাই আমি তোমার স্বামী তোমার সারা জীবনে দায়িত্ব নিয়েছি আমায় দেখে ভয় করতে হবে না আর আমায় দেখে লজ্জাও পেতে হবে না হ্যাঁ আচ্ছা মশাই আচ্ছা আর করবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো বেহুলা তোমায় একটি প্রশ্ন জিজ্ঞেস করি করো আচ্ছা 1 2 করে আমাদের তিনটি পহর আমাদের গত হলো বাকি রয়েছে আরেকটি পহর এই পহরটুকু আমরা কি করে গত করব বলো তো মনে পড়েছে কি জানো আমরা অষ্টম সখী মিলে নিত্যদিন বটবৃক্ষের নিচে ধুলো খেলা খেলতাম এইভাবে ধুলো খেলা খেলতে খেলতে কখন আমাদের সময় কেটে যেত আমরা বুঝতে পারতাম না কিন্তু এই বাসর ঘরে তো ধুলোই নেই হাসছো যে হাসবো না কেন তুমি অষ্টসখী নিয়ে ছোট্টবেলায় বটবৃক্ষের তলায় ধুলো খেলা খেলতে আর এখন তো তুমি ছোট্ট নেই আর তোমার এখানে অষ্টসখীও নেই তুমি ধুলো পাবে কোথায় আর ধুলো খেলা খেলবে বা কি করে আর এটা হচ্ছে বাসর ঘর বাসর ঘরে তো ধুলো খেলা মানায় না আচ্ছা বলো তো বেহুলা বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে কি করে ওমা আমি জানি না তুমি জানো না আরে তুমি অমন করে মুখ ঢাকছো কেন আমি জানি না তাই তুমি জানো কিন্তু বলবে না সত্যি বলছি আমি জানি না মেয়েরা জানে না এমন কোনো জিনিস নয় সবই জানে তুমি আবারও বলছো বলো একটু একটু মনে করার চেষ্টা করো ঠিক বলতে পারবে কি বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রী দুজন কি করে আহা আমি কতবার বলবো আমি জানি না জানি না জানি না জানো না না আর জিজ্ঞেস করতে আসো না তো ভালো আচ্ছা, লাগে না বেশ বেশ করবো না তবে তুমি যখন জানো না আমি তোমায় বলে দিচ্ছি খারাপ কিছু না 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 বলতে হবে না থাক আমি শুনবো না আরে তুমি জানো না তোমাকে জানাতে হবে না ও তাহলে বলো খারাপ কিছু মনে নিও না আচ্ছা আজকে নিশিটুকুতে এই বাসর ঘরে শুধু আমরা নয় প্রত্যেকটি নারী পুরুষের জীবনে এসেছিল আর বাসর ঘরে তারাও ঠিক করেছিল যেটা আমরা আজ করব আজকের নিশিতে বাসর ঘরে আমরা দুজনে মিলে দাবা পাশা খেলবো আর এই দাবা পাশা খেলতে খেলতে বাকি নিশিটুকু আমরা প্রভাত করে দেব বাহ হাসালে গো, হাসালে হাসি বাবা কম বন্ধ হয়ে গিয়েছিল আবার হবেই না বা কেন ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ পেরেছি তাহলে চলো আমরা আজকে প্রথমে এই বাসর ঘরে পাশা খেলা খেলবো কিন্তু মশাই
কি? আমি তো পাশা খেলা জানি না। তুমি জানো না? তাহলে কেমন হলো? তুমি না জানলে আমি খেলবো কার সঙ্গে? একাই তো খেলা যাবে। আচ্ছা একটি কাজ করা যাক, তুমি আমাকে শিখিয়ে দাও। আমি শিখিয়ে দিলে পারবে? অবশ্যই। তা ঠিক বলেছো। বেশ, আমি তোমায় শিখিয়ে দেব। আর শেখানোর পর আমরা দুজনে করে সুন্দর করে পাশা খেলা খেলবো। বেশ, তাহলে শুরু করছি পাশা খেলা। দাও, পাঁচটা করি দাও। ও পাশা খেলিব গো, খেলিব খেলিব পাশা এলা বাসা ঘরে। আচ্ছা খেলিব না খেলিব এই না পাশা খেলা। কেন বলছি শোনো, খেলবে না? খেলবে না, খেলতে হবে। বলো। আর তুমি যদি ভালোবাসা কি দেবে আমার পাশা। শোনো গো স্বামী, কেন খেলবে না? কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, হ্যাঁ, সেই খেলায় কিন্তু বসে না মন। মন। তাই তুমি যদি হেরে যাও আমায় কি দেবে বলো? এই কথা? হ্যাঁ। তার জন্য তুমি খেলবে না? খেলাটা অবশ্য, এই কথাটা অবশ্য খারাপ বলো নেই, ঠিকই বলেছো। আমি হেরে গেলে তোমায় কি দেবো? তবে শোনো, ও গো আমি যদি হারি দিয়ে দেব অষ্ট শোনো শোনো ওমর স্বামী বলি গো তো মারে। আমি যদি হারি পাশা যা চাইবে তাই পাবে পাশা। এই কথা? সেই কথা। আমি তো আর তোমার মতো না, হেরে গেলে আমার অষ্ট অলঙ্কার দেব। আচ্ছা, দেওয়ার মতো আমার কাছে কি আছে বলো? তবু অন্য কিছু বলতে পারলে। ধুতি নেবে, পাঞ্জাবি নেবে, ফতা না না, আর এই মালা ছাড়া আর কি আছে? ওইসব পরে কি আমি জমিতে চাষ করতে যাব না? আমার কাছে কি আছে বলো? এই অলংকার ছাড়া আর কিচ্ছু নেই। তবু দিতে পারতে বিয়ে রাত্রি, যেটা আমি স্মৃতি ভেবে রাখতাম। এটাই নেই দেবে। আর তুমি কি বললে? আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ গো। সত্যি? শোনো, তুমি যদি একটা আমায় ছেঁড়া শাড়ি দাও, লক্ষ টাকার ধন মনে করে আমি সেটাই পরবো। তাই? হ্যাঁ। আগে তো পরাজয় হবো, তারপর তো। আচ্ছা বেশ। আচ্ছা, তুমি যে বললে আমি যা চাইবো তুমি তাই দেবে, সত্যি? পরে না করবে না? এদিকে তাকাও, ওদিকে কি আছে? আমাকে দেখে বলো, পরে না করবে না তো? না। সত্যি? সত্যি?
300। ঠিক আছে খেলো। দেখো কিন্তু পরে না করবে না। বললাম তো আগে তো পরাজয় করো আমায়। না, মেয়ে মানুষের মন তো, কথা পাল্টাতে দেরি লাগে না। ছেলেরা বুঝি খুব ভালো। অনেক। তাহলে প্রথমে কে খেলবে, তুমি না আমি? মেয়েরা ধোয়া তুলসীর পাতা, ছেলেরা পচা বেল পাতা। তাও শিবের মাথায় থাকে। নাও, এই যে শোনো, এই যে এই ছিদ্রটা আছে কি না, এই কাটা দা, এটা হচ্ছে চিত আর এটা হচ্ছে পট। এইভাবে ধরে এইভাবে ছাড়তে হবে। এবার চিত করেছে না পট করেছে দেখতে হবে, ঠিক আছে? পারবো তো? না, শুরু করো। তুমি কি নেবে, চিত নেবে না পট নেবে? আমি আমি পট নেব। পট? হ্যাঁ ঠিক আছে, আমি চিত নিলাম। বলা যায় না, চিট নিলে আবার চিটার হয়ে যায় যদি। ও তাই নাকি? আমি চিটার হয়ে যাবো তাহলে? না না, তোমাকে বলিনি, আমি নিলাম তাই। আচ্ছা ঠিক আছে, শুরু করো, খেলো। প্রথম দান চালাই পাশা, ধর্ম কর্মে নামে আরি দুই দান চালাই পাশা, মাতা পিতা নামে সব উল্টে গেছে। প্রথম দাঁড়িয়ে হেরে গেল। না, ওটা তো আমি দেখলাম চেষ্টা করে পারবো কিনা। ও তাই? হ্যাঁ। এখনো খেলোনি? দেখলাম না, বললাম তো মেয়ে মানুষ তো কথা পাল্টাতে দেরি লাগে। ও মা, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে আমি গেল। কোনোদিন খেলিনি, আমি জানি না, আমাকে একটু চেষ্টা করতে দেবে না? ঠিক আছে, দিলাম। প্রথমবার ক্ষমা করলাম, এরপরে কিন্তু আর পাবে না। ঠিক আছে, নাও। আবার চক্কর খেলবো। এক দান, দুই দান, তিন দান ইলো, তিন দান দেখো এবার পরাজিত হলো পাশা। আমার তিনটা পড়েছে, তোমার দুটো, তার মানে আমার জয়। তোমার জয়, আমার পরাজয়। তাহলে দেখলে হবে না, কি খরচা আছে। আচ্ছা ঠিক আছে, দাও। এবার আমি খেলছি। এই দাঁড়াও দাঁড়াও, কেন? আগে আমার পাওনা আমায় বুঝিয়ে দাও। পাওনা? কিসের পাওনা? ও মা, ভুলে গেলে? কি? একটু আগেই বললে নাকি মেয়েরা কথা পাল্টাতে দেরি করে না, তো তুমিও তো মেয়ের থেকে কম না। আরে আমি কি কথা পাল্টালাম? তোমার অষ্ট অলঙ্কার আমায় দাও। ও, এই অষ্ট অলঙ্কার আমি তো ভুলেই গেছি। শোনো, আমি তো এখনো খেললাম না। আমি যদি আবার খেলে তোমাকে পরাজয় করতে পারি। হ্যাঁ, তাহলে নিয়ে নেবে। না, তাহলে তুমিও চাইবে না আর আমিও চাইবো না, দুজনের মধ্যে শোধ হয়ে কিন্তু যাবে। আমি এখন পেয়েছি, আমাকে দিতেই হবে। ও, প্রথমে মানে খেলেছো, আমাকে পরাজয় করেছো বলে তুমি আগে নেবে তারপর? হ্যাঁ। আর যদি না দিই? তাহলে খেলবো না। খেলবে না? না খেলে এই বাকি রাতটা আমরা প্রভাত করব কি করে? তাহলে দিয়ে দাও। শোনো, দেবো ঠিক, কিন্তু আজকে নয়, এখন নয়। আজকে নিশিটা পার হয়ে যাক, সকালবেলা তোমায় আমি নিজের ইচ্ছেই দিয়ে দেব। তাই? হ্যাঁ। বাহ,
খুব ভালো তো। একটি কাজ করো না, কি? আমিও তোমার সঙ্গে সকালবেলা ইচ্ছে মতো পাশা খেলবো। এখন খেলবে না? তুমিও তো বললে এখন দেবে না, তাই সকালে যখন দেবে আমিও সকালেই খেলবো। আচ্ছা মুশকিল, আমি যা বলছি তার উল্টো। তাহলে এই বাকি সেটুকু আমাদের কাটানো যাবে না তো? দিয়ে দিলেই কাটানো যাবে। এত লোক। যেই জিনিস হেরে যাওয়া যায় পাশে রাখতে নেই, নইলে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লাগে। তাই? আচ্ছা বেশ, এটা কিন্তু জোর জবরদস্তি হয়ে যাচ্ছে। কখনো না, হেরে গেছে হেরে কোথাকার। এই হেরু বলবে না কিন্তু। তুমি তো হেরে এখনো আমি গেছো, খেলিনি। তবু একটা নারীর কাছে হেরেছো। না না, আমি খেলবো তারপর তো। হ্যাঁ হ্যাঁ দাও, খেলো। দিতে খারাপ লাগছে, কারণ আমার নিতে একটুও খারাপ লাগছে না। এত পাষাণ তুমি। না, তোমার কাছে আছে তাও আমারটা নিতে চাইছো। আমার মতো কমল মন কারো নেই। তা? দাও। না, এত করে যখন চাইছো জোর জবরদস্তি হয়ে গেল কোন জিনিসটা, আমি তোমায় দিয়েই দিচ্ছি। হয়ে গেছে, বারবার নয়। না, পরিয়ে দিই, ভালো লাগবে। না না, গলার জিনিস তো গলায় রাখো। বেশ, তাহলে এবার আমি খেলছি, তুমি দেখো কেমন। ওগো প্রথম দান হলি মাসা হর গৌরী নাম। এবারে হারবে। না না, দান চালাই পাশা মাতা পিতার নাম। খেলা পাশা এক দান দুই দান তিন দান হলো। এক দান দুই দান তিন দান হলো। পরাজয় হইল পাশা। দেখো চিত পড়েছে না পট পড়েছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, কতবার দেখবো। আমি চিটার করিনি। তাহলে তুমি আমার কাছে আজকে পরাজয়, আমি হচ্ছে জয়ী। হ্যাঁ, তাতে কি হয়েছে, জয় হতেই পারো, খেলার মধ্যে হার জিত হয়। তা তো অবশ্যই, খেলার মধ্যে হার জিত হয়, খেলার মধ্যে তো পনাপনো রাখতেও হয়, নিতেও হয়, দিতেও হয়, তাই না? সেটাও বটে। এবার তাহলে কি বলেছিলে, তুমি পরাজয় হলে আমি যা চাইবো তুমি তাই দেবে। এবার আমি চাইবো আর তুমি দেবে। ঠিক আছে, বলো। বেশ, তাহলে আজকের নিষেধে তোমার কাছে কি নেওয়া যায় সেটা একটু আমাকে ভাবতে হবে। অনেক কিছু দেখছি তো তোমার অঙ্গে, কোনটা নিলে আমাকে বেশি ভালো মানাবে। চিন্তাই করবে নাকি আমাকে তুমি? না না, আমি চেয়ে নিব তো তোমার কাছ থেকে। ও আচ্ছা, বেহুলা কি পরীক্ষা করবো? সত্যি যদি বেহুলা সতী নারী হয়ে থাকে, আমি যা চাইবো সে জিনিসটি কখনো দিতে পারবে না। আর অসতী হয়ে থাকলে চাওয়ার সঙ্গে সঙ্গে বেহুলা আমায় স্বেচ্ছায় দান করে দেবে। তাই শোনো বেহুলা, আজকের নিষেধে বাসরে ঘরে আমি চাই তোমার কাছে তোমার সতী সিংহার। কেন না, কেন বেহুলা? তুমি এসো না আমার কাছে। না বেহুলা না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি বলেছিলে আমি পরাজয় হয়ে গেলে আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। এসো, তুমি আজকে আমার কাছে পরাজিত, আমি চাইবো তুমি দেবে। এসো বেহুলা। না, কখনো নয়।
আমি যে বড় পাগল হয়েছি তুমি অন্য কিছু চাও? না, আমি চাই না তোমার। তুমি যা চেয়েছো তোমার মনে আশা আমি পূরণ করতে পারবো না। সে কি পারবে না? স্বেচ্ছায় যদি দান না করো তুমি সতী সিংহা, এই বাসার ঘরে আমি তোমার কাছ থেকে জোর করে কেড়ে নেবো। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো, আমি দেবো না। আমি মধু ওগো ভমরনা যাই স্বামী, ওগো কোনদিন আমায়। কি বললে তুমি? কমল কলিক পুষ্প তুমি মধুহী, ভমরনা যাই প্রভু ওগো কোনদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল্পে, মধুর সন্ধানী ভমরিকা বসে তাহাতে। কাঁচা কাঁচা দুগ্ধ খেলে জলের সমান, আক্তিয়ানা খেলে দুগ্ধ মধুকর পান। যেমন কাঁচা বেল ডালিমো খেলে দন্তে লাগে কষ, আর পাকা বেল ডালিমো খেলে মুখ ভরা রস। কি দেখবে যেই ফুলে মধু হয় না, সেই ফুলে কিন্তু ভমরে বসে না। ভমরে বসে না। যেটা টাটকা দুধ খেয়ে দেখবে কেমন অত সুস্বাদু লাগে না, জলের মতো জলের মতো লাগে। আর গরম করে খেলে ভালো লাগে। ও ভালো লাগে। যেমন কাঁচা কাঁচা ফল খেলে আঠা আঠা একটা রস রস লাগে। ভালো লাগে না। আর ওই ফলটাই যদি আবার পাকিয়ে সুস্বাদু লাগে। কোন ফল? এখন আমার ফুলে মধুও হয়নি, ফলও হয়নি, ফল পাকেও নি, মধুহীন ফুল। সেই জন্য তোমার ফুলে কোনো ভ্রমণও বসবে না, এই কথা বলতে চাইছো? বাহ, আচ্ছা তোমার কাছে আমাকে শিখতে হবে কোন ফল কাঁচা খেতে ভালো আর কোন ফল পাকা খেতে ভালো। কিন্তু তুমি হয়তো জানো না প্রিয় গো, এমনও কোনো ফল আছে যেটা কাঁচাই খেতে ভালো লাগে। কি ফল? কি ফল জানো? তাহলে আমি একটু বলি, তুমি শোনো। বেশ বেশ। ও তুমি ওরে কাঁচা নারী, কাঁচা নারীকে ও কাঁচা গুহা পা, ওরে কাঁচা তেলা ফেলে দিয়ে ও ভিতর কাঁচা নারী, কাঁচা নারী তেল, কাঁচা গুয়া পা, কাঁচাতে খেলে প্রিয় অমৃতের সমান। নারী জাতিকে কখনো ভালো লাগে? যখন নারীরা যুবতী হয় সেই সময়ে ভালো লাগে। সেই জন্য কথাটা বলেছে যে কাঁচা নারী মানে যুবতী নারী, আর কাঁচা নারীকে যেটা পাকা নারিকেল সেটা অত সুস্বাদ লাগে না, কাঁচা নারিকেলটা খাবে কত সুস্বাদ। আর পান পাতা বেশি যেটা পেকে যায়, পান পাতাটা লাল হয়ে পচে যায়, হলুদ হয়ে। কচি পান পাতাটা খেয়ে দেখলে সুস্বাদ পাবে। আর কাঁচা সুপারিটা সব থেকে ভালো লাগে খেতে ওই পানের সঙ্গে। পাকা সুপারিটা ভালো না, ওটাকে তো জাল দিয়ে সিদ্ধ করে পাকিয়ে খেতে হয়।
তাই ওই জিনিসের কোনো সুস্বাদ থাকে না। সেই জন্য কথাটা বলেছে, কাঁচা নারী খেলে কাঁচা গোয়া পান, কাঁচাতে খেলে অমৃতের সমান। নারী জাতিকে ভালো লাগে যুবতী বয়সে, আর যুবতী থেকে বয়স হয়ে গেলে তাকে বৃদ্ধা নারী বলে। তাই এমনও কোনো এখনো নারী আছে যুবতী কালটা কেটে দেওয়াতে বিয়ে আর হয়নি, আজ করব কাল করব করে থেকেই গেছে, বিয়ে আর হচ্ছে না। সেই হচ্ছে নারী। তাই আমি চাই আজকের নিশিতে তুমি আমায় প্রেমালিঙ্গন দাও। পারলাম না, আমি স্ত্রী ধর্ম পালন করতে। কেন কেন পারবে না তুমি? আমি পারবো না, আমায় ক্ষমা করো। ক্ষমা? এই বাসর ঘরে আমি তোমায় ক্ষমা করতে পারবো না। স্বেচ্ছায় যদি দান না করো আমি জোর করে কেড়ে নেব। জোর করে কোনোদিন ভালোবাসা হয় না, দুটি মনকে এক করতে হয়। আমি তোমার এসব কথা শুনতে চাই না, কারণ তুমি বলেছিলে কথা দিয়ে কথা রাখছো না। ছি, ভেবেছিলাম তুমি ভালো, যে স্বামীকে কথা দিয়ে এই বিয়ে রাত্রে বাসর ঘরে প্রথম দিনে কথা রাখবে, কিন্তু তুমি পারলে না আমার কথা। তাই আমি কি বলি জানো, তোমার মনটা কেমন বলো। তবে শোনো, ওরে সেজেছো সুন্দর তুমি, মহাকালে তোমার ভিতরে চিত্তকালে উপরে সেজেছো সুন্দর তুমি, দেখতে লাগে মহাকালের ফল। মহাকালের ফল দেখেছো কেমন? উপরে লাল টুকটুকি হয়, দেখে গেলে লাল টুকটুক না, আর ভিতরে আলকাতরা থেকেও কালো। সেরকম হচ্ছে তোমার মন। এমন সুন্দর সেজেছে, পাড়ার সবাই বলছে বউটা লাল টুকটুকে বউ, খুব সুন্দর বউ নিয়ে এসেছে। আর এই সুন্দর বলে সুন্দর বইয়ের মনটা দেখেছো কত বাজে, কথা দিয়ে কথা রাখতে পারছে না। তোমার মন ভালো না, হ্যাঁ তুমি স্বামীর কথা রক্ষা করতে পারছো না, কেমন স্ত্রী তুমি বলো? তুমি আমায় ফলের সঙ্গে তুলনা করলে। তুমি নিজেই ফলের সঙ্গে তুলনা করেছো, আগে আমি করিনি। স্বামী গো, ছোটতে রোপিলাম বৃক্ষ, অতি যত্ন করি, যত্ন থেকে বেযত্ন হলে ডালে ফুলেই মরে। ছোটতে রোপিলাম বৃক্ষ, নিত্যেই দিলাম জল, সময় হইলে পরে একদিন ঠিক পাইবে ফল। একটি গাছকে লাগাতে গেলে সঙ্গে সঙ্গে তার ফল দেবে না, গাছটা গাড়বে, নিত্যদিন জল দেবে, ধীরে ধীরে বড় হবে, কড়ি হবে, ফুল হবে, ফল হবে, ফলটা বড় হবে, পাকবে, তারপর তো খাবে। আবার তুমি যদি ভাবো গাছটাকে তো লাগিয়ে দিয়েছি, যাই কোথাও গিয়ে একটু ঘুরে আসি, এসে দেখছো গাছ একদম নেই, মরে গেছে। যত্ন করতে শেখো, ও তাই? সময় হলে তবে তো পাবে। শোনো বেহুলা, এমনও কোনো গাছ আছে যত্ন করে গাছকে লাগানোর পরও সেই গাছ কিন্তু ফল দেয় না, গাছটাকে মানুষ করাই হয়। হ্যাঁ, কোন গাছ গো? তুমি জানো না? আরে মনে পড়ছে না। মনে পড়ছে না? মনে পড়বে বেহুলা, শোনো, সেই গাছ হচ্ছে পেঁপে গাছ। হ্যাঁ, পেঁপে পেঁপে গাছ দুই ধরনের আছে, একটাতে পেঁপে হয় আর একটাতে হয় না, ফুল হয়ে ঝরে পড়ে যায়। তাই যেটা ফুল হয়ে ঝরে পড়ে যায় ওটা হচ্ছে পুরুষ, আর যেটা ফল হয় ফুল ফল দুটাই সেটা হচ্ছে নারী। তাই এমনও কোনো নারী আছে যে এখনো কেউ মা হতে পারেনি, তাকে বাজারে পাড়াতে কি বলে? বন্ধা। বন্ধা নারী। আর মাতৃভাষায় গ্রাম অঞ্চলে কি বলে? বাঁঝি। বাঁঝি। এখনো কোনো নারী আছে যে মা হতে পারেনি, সকলে তো তারে বাঁঝি বলে। তাই সেই হচ্ছে তুমি। এমনও তো হতে পারে যে তুমি না মা হতে পারলে না, আর আমি বাবা হতেও পারলাম না। তুমি যতই বলো না কেন, আমি তোমায় প্রেমালিঙ্গন দেব না। দেবে না? আমি কাকে বিয়ে করে নিয়ে আসলাম? দেখে তো ভালো মনে হচ্ছে, কিন্তু এখন তো সবকিছুই আমার শেষ হয়ে যাবে। স্বামী গো, প্রাণে
তোমায় পণ্ডিত ভাবিয়া আরে বাসরি ঘরে দেখি তোমায়, তুমি বড়ই চাষায় আমার। আমার বাবা মাঝে বিয়ে দিল তোমায় পণ্ডিত ভাবিয়া, হ্যাঁ, কিন্তু বাসর ঘরে এসে দেখি তুমি বড়ই চাষা। অপমান করবার একটা লিমিট থাকে, সহ্যের একটা সীমা থাকে। ও তাই? বেহুলা কি বলছো তুমি? হ্যাঁ, আমি চাষা? চাষা বলিনি তোমায়, তোমার ব্যবহার চাষা। ও তাই? ব্যবহার বলা আর মানুষ আমি কি কথা বলা মহা বাবা। শোনো বেহুলা, তোমার বাবা মা সত্যি সত্যি বড় পণ্ডিত দেখেই আমাদের বিয়ে দিয়েছে, কিন্তু তোমার বাবা মাও যেটা জানে সেটা ঠিক, কিন্তু তুমি হয়তো জানো না। আমি কি জানি না বলো? ওরে সে যে সুন্দর তুমি, তোর নীল সাজে, ওরে মাঝি ছাড়া সেই তোর চলো। সেজেছ সুন্দর তুমি তরুণীরই সাজে। তরুণী অর্থাৎ হচ্ছে একটি নৌকা। যখন একটি নৌকাকে বাণিজ্যে নিয়ে যাওয়া হয় সাগর পথে, ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়। যেমন আজকে তুমি বাসর ঘরে বলে সুন্দর করে সেজেছো, খোপায় ফুল দিয়েছো, মাথায় ফুল দিয়েছো, কত জায়গায় ফুল দিয়ে সেজেছো। আর ওই সুন্দর সাজানো নৌকায় একটা যদি মাঝি না থাকে, তাহলে ওই নৌকাটা ঠিক জায়গা মতো যেতে পারবে না। ঠিক তেমনি সুন্দর নারীর জীবনে একটা স্বামী যদি না থাকে, তাহলে নারী কিন্তু একা একা চলতে পারে না। আর আজ হচ্ছে আমাদের বাসর ঘর ফুলসজ্জা নেশে, এত সুন্দর সাজসজ্জা সেজেছো তুমি কার জন্য বলো? তোমারই জন্য। তাহলে এই সুন্দর সাজসজ্জাটা তুমি আমাকে দান না করে কাকে করবে? দেব সময় হলে। এখন সময়? আজকের দিনটা যদি আমাদের পার হয়ে যায়, এই দিন আমরা কোনোদিনই ফিরে পাবো না। আমার মনে বলে এসো তুমি আমার কাছে। দাঁড়াও, বাসর ঘরে যেই বা নারী করে আলিমগণ, শাস্ত্রীতে প্রমাণ আছে বিধবার লক্ষণ। আজকের নিশিতে আমার তেল হলুদের গা, নিশি প্রভাত হলে স্বামী সবই তো তোমার। তোমার হস্তপদ ভারী স্বামী আমি সহিতে না পারি, আমি নারী শিশুমতি সোয়াশের জালি। পদ্মার বিবাদে স্বামী প্রাণে লাগে ভয়, কাল চক্র ফিরল তোমার মস্তকের উপর। আমার যে ভয় হয়, তুমি কি চাও এই নবীন বয়সে বিয়ের বাসর ঘরে আমার শীতের সিঁদুর মুছে যা? না বেহুলা, আমি চাই না তুমি বাসরে ঘরে বিধবা হও। যে কথা বললে হয়তো সত্যি, কিন্তু জানো বেহুলা, শাস্ত্রে সেটাও প্রমাণ রয়েছে যে চার বর্ণের নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, আর নারী জাতি পুরুষ থেকে কখনো তারা ছোট নয়, তারা স্বামীর থেকে সবসময় বড় হয়ে থাকে। তাই যদি হয় তুমি কেমন পুরুষ আমি তোমায় যাচাই করে নিতে চাই। যাচাই মানে? তুমি বড় সুন্দর আমি ভালো জানি, দুটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, দুটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। বাবা মায়ের ঘরে আমি ছোট থেকে বড় হয়েছি, যা চেয়েছি আমি তাই পেয়েছি। আর তুমি সিঁদুর পরিয়ে তোমার এত জোর হবে না? আমার সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর কে বা পড়েছিল।
প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার মন আশা আমি পূরণ করব। তাই আগে দাও। সত্যি? হ্যাঁ আবার হ্যাঁ বলছো? বলছি তো হ্যাঁ। পাগল হয়ে যাবো আমি। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আচ্ছা, সিঁদুরের জন্ম কোথায় কবে হয়েছিল না কোথায়? কোথায় হয়েছিল আর সর্বপ্রথম সিঁদুর কে পরিধান করেছিল? ও আচ্ছা ঠিক আছে, বলছি শোনো। শ্রীকৃষ্ণের রক্ত থেকে সিঁদুর জন্ম নিল, রাধা রানী সর্বপ্রথম পরিধান করেছিল। কেমন করি, কোথায় হলো এটাকে বলে বোঝাও। এই যুগে নয়। কোন যুগে? সেটা হচ্ছে ত্রেতা যুগে। ত্রেতা? হ্যাঁ, একটা একটা করে 4টা যুগ আছে কিনা। ত্রেতা যুগে এই সিঁদুরটা সর্বপ্রথম রাধারানী পড়েছিল। কিন্তু কেমন করে? শ্রীকৃষ্ণের রক্ত থেকে সিঁদুরটা হয়েছিল। কেমন করে? হ্যাঁ, আমাকে বলে বোঝাতে হবে। এটা বলতে গেলে তো রাত পার হয়ে যাবে গো। শর্টে বলো। বেশ, তাহলে যেই সময় আর যেখানে হয়েছিল সেটাই বলছি। কেমন? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিল তোমার ঘরে আসবো তোমার মনোবাসা পূর্ণ করতে, তুমি সুন্দর করে আমার জন্য বসে পথে বসে থাকবে শয্যা পেতে। আর সেই দিনেই রাধারই আরেক সখী হচ্ছে নাম বিরজা। বিরজা সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ভালোবাসত রাধার থেকেও বেশি। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারে যে রাধার থেকেও আরেকজন আমাকে ভালোবাসে, সে হচ্ছে বিরজা। আর ভগবান এটাও বলেছে যে ভগবানকে যে ডাকার মতো ডাকতে পারে তার কাছে নাকি ভগবান ছুটে যায়। তাই ভগবান জানতে পেরে বিরজার মনোবাসা পূর্ণ করতে বিরজাকেও কথা দিয়েছিল সেই দিনে যে হে বিরজা, তোমার মনোবাসা পূর্ণ করবো আমি তোমার কুঞ্জে যাব। আর সেই দিনে তোমার কুঞ্জে গিয়ে তোমার মনোবিলাস আমি পূরণ করব। আর ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জে এসেছিল, হ্যাঁ, রাধারানীর কুঞ্জে না গিয়ে। আর এই খবরটা নারদ মুনি দেখতে পেয়ে রাধাকে দিয়ে দিয়েছিল। তারপরে? হে রাধে, তোমার প্রাণবধূ তোমার ঘরে না আসে বিরজার ঘরে গেছে, যাও যাও দেখবে ছুটে গিয়ে। রাধারানী শুনতে পেয়ে রাগে দুঃখে উল্কারি বেগে ছুটে আসে বিরজার ঘরের দিকে। দ্বার পাহারায় ছিলেন শ্রীরাম। শ্রীরামকে বলছে হে শ্রীরাম, তুমি দ্বার ছেড়ো, আমি ভেতরে যাব। শ্রীরাম বলছে না, আহা, প্রাণ সুখার আমার আদেশ, দ্বার ছাড়া যাবে না, আমি তো তোমাকে ভেতরে যেতে দেব না। এই ঝগড়া হতে হতে ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারে সর্বনাশ, রাধারানী চলে এসেছে বিরজার কুঞ্জে, এবারে তো আমাকে ধরে ফেলবে। তাহলে কি করব? রাধার হাত থেকে বাঁচবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে সর্পরূপে রূপ ধারণ করলেন। তারপরে? আর বিরজাকে বলল যে বিরজা, তুমি নদী হয়ে যাও, তুমি নদী হয়ে যাবে, আমি সর্প হয়ে যাব, তোমার নদীর উপর আমি বিহার করে চলে যাব। হরিবল হরিবল। আর ঠিক সেই সময় রাধারানী, তিনি তো মা জগতে, জানতে পারলেন হে প্রভু, আমার চোখে ফাঁকি দিয়ে আমার কাছ থেকে বাঁচবার জন্যে তুমি নিজেকে সর্পরূপ ধারণ করলে আর বিরজাকে নদী করলে। তুমি যদি পারো তাহলে আমিও পারি। সেই সময় রাধারানী নিজে ময়ূর রূপ ধারণ করলেন। আর ময়ূর রূপ ধারণ করে যেই সর্পে বিরজার নদীর উপর বিহার করছে, ময়ূরের 3টা নখ পায়ের, পায়ের 3 নখের ফালি দিয়ে সর্পকে চেপে ধরলেন উপরে। যেই সর্পকে নখ দিয়ে চেপে ধরলেন, নখের আঘাতে সর্পর থেকে রক্ত পড়তে শুরু করলো। আর যখন রক্ত পড়লো, ছটফট ছটফট করছে যে হে রাধে, তুমি আমাকে ছেড়ে দাও। কৃষ্ণ বলছে, তখন ছেড়ে দিল, বলছে এবার নিজেকে স্বরূপে নিয়ে এসো। তখন দুজনেই সর্প থেকে হলেন কৃষ্ণ আর ময়ূর থেকে হলেন রাধা। দুজনে যখন নিজের স্বরূপে ফিরে আসে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল হে রাধে, তোমার নখের আঘাতে আমার অঙ্গ থেকে 3 ফোঁটা রথি পড়েছে, এই রথিকে আমি কোথায় লুকোবো, কোথায় রাখবো?
তখন রাধারানী বলছে, হে প্রভু, আমার নোকের আঘাতে যখন তোমার রক্ত পড়েছে এই ভূমিতে, এই ভূমিতে রক্ত তোমার আমি বিফলে যেতে দেব না। মাটি থেকে রক্ত তুলে নিজের স্মৃতিতে ধারণ করলেন। সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলল, বেশ রাধে, তুমি আমার মান বাঁচিয়েছো, তুমি আমার সম্মান বাঁচিয়েছো, তাই আজ থেকে জগতের যত নারী হবে স্বামী স্ত্রী ধরার বুকে সকলে স্বামী মঙ্গলের জন্যে স্মৃতিতে সিঁদুর পড়বে। সেখান থেকেই হয়েছিল সিঁদুরের জন্ম। ভারী বেশ, তুমি গল্প শোনাতে পারো তো? কালকে আসবে জন্মাষ্টমীর দিন, আরো গল্প শোনাবো। হয়েছে? করি করি মনে করি করা তো আর হয় না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। করি করি মনে করি করা তো আর হয় না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। এর উত্তরটা কি হবে বল? লাস্ট এটাই। এটা প্রশ্ন। করি করি মনে করি করা হলো না, এমনও সুন্দর নারী যাকে তাকে দেয় না। তুমি নিজে সুন্দর বলেই কথাটা বলছো না তো? এটা প্রশ্ন করেছি। ও প্রশ্ন, ঠিক আছে, চেষ্টা করছি। করি করি মনে করি করা তো আর হলো না, মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটাও বুঝিয়ে না বললে বুঝতে পারবে না। হ্যাঁ, শোনেন তাহলে সবাই। করি করি মনে করি করা তো হলো না, আর মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না। প্রশ্নের উত্তর কিন্তু সরস্বতী। যদি বলেন কেমন করে, এখন ছোট বাচ্চারা সবাই মনে করে, বাবা মারা মনে করছে ছেলেকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার করব, এই যে করব, হলো মনে করছি মেয়েকে নার্স করব, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, মাস্টার করব, মনে করছি তো আমরা সবাই, করছি কি না? সবাই মনে করছি, কিন্তু মনে করলেই কি হয়ে যায়? বিদ্যা যদি মা সরস্বতী দান না করে, তুমি যতই টাকা পয়সা খরচা করো আর যতই তুমি বড় বড় নার্সিংহোমে পড়াশোনা ডাক্তার নিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে করো, ঘন্টা কিছুই হবে না। বাবা বাবা, তোমার প্রশ্নের উত্তর দিলাম পালন করবে তুমি। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের রঙে সম্মানকে হরণ করে খুদাবানি করলাম লিখে। আমি যে আর পারি না সইতে, বেহুলা, আমি যে আর ক্ষুধারে জ্বালা সইতে পারি না গো। আমি জানি গো, কাছে পাওয়ার জন্য তুমি নেকা কান্না করছো। না বেহুলা, তুমি আমায় ভুল বোঝো না গো, আমি সত্যি বলছি। আজ যেন খিদেরই জ্বালাই আমি আর সইতে পারি না। দাও না কিছু, কিছু খেতে দাও, যাকে আমি কোথায় পাবো চালে ডালে, কোথায় পাবো ফল জল, কি দিয়ে রন্ধনে করে তোমায় করাবো ভজন। চেয়ে দেখো বাসরের এক প্রান্তে ধরন ডালায় মঙ্গল চাল ঘটে রয়েছে জল, নারিকেলের চকাগুলি করিবে জ্বালানি, কনকনে কনকনে ঘষড়িয়ে জ্বালাবে উনান, নানা রকম ফল দিয়ে করিবে ব্যঞ্জন, এক অন্য পঞ্চম ব্যঞ্জন করিবে রন্ধন। এইভাবে রন্ধন করে করাতে পারবে না ভজন? তুমি বিশ্রাম করো, আমি রন্ধন করছি। বেশ, নিদ্রায় নিদ্রিত হয়ে গেলে নিদ্রা ভঙ্গ করে আমার ক্ষুধা নিবারণ করো গো। আচ্ছা বেশ, যাও বেহুলা। আজ স্বামীর জন্য সর্বপ্রথমবার আমি রন্ধন করব। মা মনসা দেবী, তুমি সহায় দাও।